মিরপুরে বিসিবিতে চলছে এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব শুনতে পাচ্ছেন? মিরপুরে আজ উদ্বোধনী আয়োজনে কি কি থাকছে, সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে কারা উপস্থিত আছেন সেখানে? কিন্তু আমাদেরকে এই প্রথমবার ঢুকতে দেওয়া হয়েছে জাস্ট 5 মিনিট আগে। অর্থাৎ সাধারণত আমরা যেমনটা দেখি যে একটা উদ্বোধনী অনুষ্ঠান বা এর ধরনের অনুষ্ঠানের আগে বিপিএল এর মতো একটা বড় টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে যেমন আমরা দেখি যে পুরো স্টেডিয়াম বা পুরো মাঠ জুড়ে একটা আয়োজন করা হয়, সেটা কিন্তু করা হয়নি। এবার করা হয়েছে বিসিবি মিডিয়া সেন্টার, যেখানে সাধারণত আমরা জার্নালিস্টরা মুভ করি, চলাফেরা করি, ঠিক ওই সেন্টারটা যেই বারান্দাটা আছে সেই বারান্দাটাতে আসলে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এবং যেহেতু সন্ধ্যা 6টায় শুরু হবে, সেই হিসেবে এখনও আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি দলের কোনো কর্মকর্তা থেকে শুরু করে সাবেক ক্রিকেটার কিংবা বোর্ড প্রেসিডেন্ট কিংবা অন্য কোনো কর্মকর্তাকে আমরা এখনও দেখি নাই যে তারা এসে পৌঁছেছেন। তবে যেই আয়োজনটি করা হয়েছে সেটা একেবারেই ভিন্ন একটি রূপ। সাধারণত এরকম রূপ আমরা সাধারণত দেখি না, যেটা আমি শুরুতেই বলেছি। 7টা ফ্র্যাঞ্চাইজির কর্ণধারও হয়তো বা কেউ না কেউ এখানে আমরা সবাইকে দেখবো বা ক্রিকেটার থেকে আমরা দেখবো, আমরা এমনটাই আশা করছি। তবে সন্ধ্যা 6টায় যেহেতু শুরু হবে এবং হাতে কিছুটা সময় এখন হাতে আছে, সেই হিসাবে আসলে প্রিপারেশন বলতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি যারা আয়োজকদের, সেটি আসলে চলছে এই মিডিয়া সেন্টারে। এবং এই বিষয়টি যেটা যে 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর, তারপরে সিলেট চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে 26 জানুয়ারি 2025 সালের, তারপরে 7 ফেব্রুয়ারি হবে হচ্ছে ফাইনাল। তো প্রায় দেড় মাসের বেশি সময় যেই আয়োজন, সেই আয়োজনের হিসেবে যেই ধরনের প্রস্তুতি এবং থিম সং আজকে এখানে উন্মোচন করা হবে। এর আগে মাস্কট উন্মোচন করা হয়েছিল ডানা, সেটি স্টেজে আছে। এবং এই আয়োজনটিকে যেভাবে সবসময় আমরা দেখে থাকি সাধারণত, সেই আয়োজনটা একেবারেই ভিন্ন রূপ আমরা দেখছি এই মিডিয়া সেন্টারে। তানিয়া, মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।